জানি মেয়ে মানুষের ভাগ্যটা এরকম না, বাবা বাড়ি হয়ে যায় মেহমান হয়ে, স্বামীর বাড়ি নাকি মেয়েদের চিরবিদায়। স্বামী বাড়ি সবকিছু। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আব্বা পরোটা এনে দিল, ডাল ভাজি এনে দিল। আমরা সবাই এখন পরোটা ডাল ভাজি খাচ্ছি। খাওয়ার পর রেডি হবো, একটু পরে রান্না বান্না করবো, যদি আপনাদের ভাইয়া চলে আসবে। আমার বাবা বাড়িতে একটা সমস্যা হচ্ছে, গ্যাস থাকে না। মা এরকম একটা এলপি গ্যাসে, মানে ঘরের ভিতরে যখন বৃষ্টি আসে তখন এরকম পাকে করে রান্না করে। আর এখন মা বাইরে কিছু কাটাকাটি করে দিবে, আর আমি কিছুটা রান্না করবো। আর এদিক দিয়ে এখন যেটা হলো সেটা হলো, আমার চাচা ভাইয়ের বউকে বললাম আমরাগুলো ছিল আমাকে একটু ভর্তা বানায় দাও, যেহেতু ঘরে সবাই এখন অসুস্থ। আমরা আর হলো পেয়ারা দুটা ভালো করে মাখিয়ে ভর্তা বানালে কিন্তু খুব টেস্ট হবে। তো সে কিন্তু আমার চাচা ভাইয়ের বউ, আমি গেলে সে মোটামুটি আমাকে সব কাজই করে দেয়, সে আমাকে সব কিছুতে হেল্প করে আর কি। তাকে দিয়ে এখন আমি সব কিছু করাচ্ছি, আর এগুলো ভালো করে কুচি করে মাখাবে, আর সেই টেস্ট কিন্তু মনে হয়। কে কে এভাবে ভর্তা বানিয়েছেন অবশ্যই জানাবেন আমাকে। সবকিছু শেষ করে দেখেন আমাদের এখানে লবণ, মরিচ, একটু চিনি দিয়ে, সরিষা বাটা দিয়ে সবকিছু দিয়ে কিন্তু ভর্তাটা মাখানো হয়েছিল। অনেক মজা লাগছিল। এখানে এক বল ছিল যেটা আসলে আমি স্কিপ করতে পারছিলাম না। আর মানে সরি, আমি স্কিপ করে গেছি, ভিডিওটা অন করতে পারছিলাম না। তো সবাইকে সবকিছু দেওয়ার পর এগুলো ছিল বাটিতে, আমি খাচ্ছিলাম। আর সবাইকে, আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে চেটেপুটে খেতে। এটা হলো টক জিনিসটার ক্ষেত্রে, টক জিনিস যাতে থাকবে লাস্ট ফিনিশিংটা আমার খেতে হবে, সেটা মনে চেটে চেটে খেতে খুবই ভালো লাগে। তার জন্য বল নিয়ে বসে পড়ি আর কি। তারপরে যখন আমি খাচ্ছি, আর আমার পাশে আমি যদি একটা কিছু আমার বাবা বাড়িতে যাই, কোনো একটা কিছু বানাই, তাহলে আমার আশেপাশে মনে করেন অনেকগুলো বাচ্চা কাচ্চা যা আছে সবাই চলে আসে, কারণ আমি গেলে একটু মজা হয় আর এটা সেটা বানাই। খুবই ভাল লাগে আর কি, খুব মজা লাগে। তো এখন আমি ভর্তাটা খাচ্ছিলাম, আর এখন দেখি আকাশের অবস্থাটা একটু কেমন হয়ে গেছে, আপনাদের ভাইও চলে আসবে। একটু অন্ধকার। তো এই ফাঁকে বলতেছি যে আমি একটু বাইরে থেকে কিছু ঢেঁড়সও ছিল, কিছু ঢেঁড়স পেড়ে নিয়ে আসতাম। মা বলতেছে তাহলে কটা ঢেঁড়সও পেড়ে নিয়ে আসি। সারা দেখেন বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এই অবস্থায় কিভাবে বাড়িতে যাবো? আপনাদের ভাইয়া চলে আসবে, এরকম বৃষ্টি পড়া আসলে যাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। তো এরকম বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার খুবই ভালো লাগে। দেখেন আমাদের করম চাগুলো কত সুন্দর হয়ে গেছে, করম চা দেখতে খুবই ভালো লাগে। আসলে গ্রামের পরিবেশগুলা ভালো লাগে, পাখি যখন ডাকে কিচিমিচি শব্দটা মনে হয় নিজেকে জড়িয়ে ফেলে আর কি। আর এখন সবকিছু করে মা একটা ইলিশ মাছ নামাইছে, বলছে ইলিশ মাছটা কেটে ফেলতে। তো ইলিশ মাছ এখন আমি কাটবো আর কি। এটা আপনাদের ভাই ইলিশ মাছ ভাজা অনেক পছন্দ করে। তো মনে করছি এটাতে ডিম হবে, আসলে এটাতে ডিম হয় নাই। মনে করছি সবকিছুতে ডিম, আর এখন হয় নাই। তারপরে ইলিশ মাছটা কেটে ফেললাম। এখানে গরুর মাংসটা বাইরের চুলা থেকে আমি ঘরে চুলা নিয়ে এসে পড়ছি, যেহেতু ওইখানে সময় লাগবে আর গ্যাস থাকে না। এদিকের মানুষ যে কেন গ্যাস বিল দেয় এটাই আমি বুঝলাম না, আর মানুষ কেন যে কি করে। তারপর আমি সবকিছু করার পরে মাকে বললাম, মা একটু নাড়া দিয়ে দিল। আর আমি এই তো গরুর মাংসটা, মায়ের হাতে গরুর মাংস কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু মার হাত থেকে বেশি মজা হয়। আমার বাবা যে গরুর মাংসটা রান্না করে, আব্বার হাতে গরুর মাংসটা সেই টেস্ট আর সেই লেভেলের মজা হয়। আর এদিক দিয়ে আমার চাচতো ভাইয়ের বউকে বলেছিলাম যেহেতু বাড়িতে চলে যাবো, আমার জন্য কতগুলো তুমি পাট শাক তুলে নিয়ে আসো। সে আমার জন্য দেখেন ক্ষেত থেকে কতগুলো পাট শাক নিয়ে আসছে, আর বলতেছে সে পাট গাছ, সে ক্ষেতের মধ্যে পড়ে গেছে। পাট গাছকে কেউ পেঁচায় ধরে, কেউ পাট গাছ বাঁচে বলেন। সে হলো 90 কেজি ওজনের, সে গেছে পাট গাছকে ঢাল থেকে দেখলে মানে সে বাঁচবে আর কি, এরকম তার হাসি। কথা আসলে আপনি হাসতে হাসতে পাগল হবেন। তো যাই হোক, আমি সেদিক দিয়ে একটু রান্না বান্না করে আর পাট শাকগুলো গুছায় চলে আসছি একটু কটা ঢেঁড়স নিতে। ঢেঁড়সের ভর্তা খাবো, যেহেতু বাড়িতে যাবো। রাতের বেলা একটু ঢেঁড়স ভর্তা করলে খুবই ভালো লাগে। আপনাদের ভাই আমি খুব ঢেঁড়স পছন্দ করি। তো এই চলে আসলাম পুকুরের পাড়ে। তো পুকুরের পাড়ে আসলে একটু ঝিরঝির বৃষ্টি হয়, যার জন্য চলে যাব। আর এখানে কতগুলো মাছ ছিল, তো মাছগুলো দেখলাম, ভাল লাগলো। সবকিছু শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, আব্বা প্রচুর পরিমাণ জ্বর। আব্বার দেখেন মুখ টুক লাল হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন আমার চলে আসতে হবে। আমার ছেলে যে একটু চুমা দিয়ে আসলো নানা ভাইকে, সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। তো এটা ছিল আমাদের বাবার বাড়ির পাশে যে পাট গাছ, মানে আমার চাচতো ভাই এই সাইডে লাগাইছিল। আর এই পাটগুলো দেখলাম যে আসলে এখান থেকে পাট নেওয়াটা মনে হয় বেশি ভালো না, রাস্তা মানুষ যার এটা সেটা ফেলে দেয়। তো চাচতো ভাইয়ের বউকে বলছিলাম যে তুমি এখান থেকে নিয়ে এসো না, সে নিয়ে এসছে খাত থেকে। তো যাই হোক, আমি কিন্তু রওনা দিয়ে দিলাম। আমাদের গ্রামটা পার হয়ে গেলাম। তো আমাদের গ্রামটা দেখতে অনেকটা সুন্দর। তো পার হইতে চলেও আসলাম আমাদের বাসায়। আসার পরে এই যে দেখেন আমি বাড়িতে এসে পড়লাম। আমি যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেস পরে চলে আসছি। আর দেখেন বাড়িতে আসার পরে আকাশটা পুরো ধবধবা সাদা হয়ে গেছে। এখন মা কি দিয়ে দিছে সেগুলাই খুলবো। এরকম একটা বাড়িতে গেলে বিশাল বড় একটা বক্সের মধ্যে কিছু না কিছু দিয়ে দেয়, যেটা কিনা আমার যে কষ্ট হয়ে যায় এগুলো বের করা। তারপর কতগুলো আমরা দিয়ে দিল, আর দিয়ে দিল হলো কতগুলো গ্যান্ডারি, মানে গ্যান্ডারি বলে এটা আগ বলি, এটা আর কেউ খাবে না। কারণ বললাম না যে আমার ছেলেরা এই খায়, তো আমার ছোট ছেলে খুব মজা করে খায়। কতগুলো পেয়ারা নিয়ে আসলাম, ড্রাগন ফল দিয়ে দিল মা, যেগুলো নিয়ে খেয়ে ফেলো। কতগুলো আমও দিয়ে দিতে, সব কিছু নিয়ে পাট শাক নিয়ে কিন্তু এখন আমি নিজে কাজ করব। আর দিতে তো এখন বাসার বুয়াকে বারবার ফোন দিচ্ছি, সেই ইদানিং কেমন জানি করতেছে। তো যাই হোক, একটা ফোন দিচ্ছি, সে আসবে, এসে এখন ঘরে ঝাড়ু দিবার কিছু কাজ করবে। তো কথা বলতে বলতে সে প্রায় 1 ঘন্টাখানিক পরে আসছে। এসে সে আমাকে কিছু টুকিটাকি কাজ করে দিল, আর এই ফাঁকে আমি এখন এগুলো সব কাজ করে ফেলবো। সে কাজ করে চলে যাবে, এটা আমি গুছি করে আমার সমস্ত কাজ আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন।